অংশগ্রহণ করার জন্য কতিপয় বিশৃঙ্খলাকারী অংশগ্রহণ করেছিল। আমরা চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ চাটখিল উপজেলা ইউনো মহোদয়কে আমরা সবিনয় অনুরোধ করছি, আপনারা গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে তাদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করেও তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে মুনাজাত ও দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি শেষ হবে ইনশাআল্লাহ। আমি মুনাজাতের আগে একটি এলান করছি, আমরা ইনশাআল্লাহ এতক্ষণ পর্যন্ত যে সুশৃঙ্খল পরিবেশ আমরা বজায় রেখেছি, আমরা ইনশাআল্লাহ আমাদের মুনাজাতের পরেও আমরা সবাই সেই সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের এই কর্মসূচি দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ করবেন। আজকের এই কর্মসূচির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের সম্মানিত আহ্বায়ক, চাটখিল জামে ওসমানিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, চাটখিলের আলিমপুরের শিরোমণি, আমাদের সকলের মুরব্বী, আমরা যার ডাকে সাড়া দিতে ভবিষ্যতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। দোয়ার মাধ্যমে সমাপ্ত করবেন আজকের এই বিক্ষোভ কর্মসূচি হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। চাটখিলের তাওহীদি জনতাকে আমি একটি কথা বলবো, যেহেতু আমরা একটা প্রতিবাদ সভা এবং মিছিল করেছি, বর্তমান সাতপন্থীরা কেন বাতিল এবং কি কারণে আমরা তাদেরকে বর্জন করেছি, যাদের সাথে বসে একসাথে খানা খেতাম, আজকে তাদেরকে কেন আমরা বর্জন করেছি, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, এই বিষয়ে তো এই স্বল্প সময়ে বলা যায় না। এজন্য যাদের মনে অনেক প্রশ্ন, আমাদের উলামায়ে কেরাম আছেন, আমরা জীবিত আছি, আমাদের কাছে যাইয়েন। ছোট্ট কতটুকু কথা বলি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সারা বিশ্বের সমস্ত মাদ্রাসার মুরব্বী। সৌদি আরবেও যদি এখনো উলামায়ে কেরাম, সৌদির উলামায়ে কেরাম যদি কোনো জটিল মাসালায় তারা সম্মুখীন হয়, তো ভারত ইউপিতে তার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় তারা ইস্তেফতা করে, মানে ফতুয়া তালাশ করার জন্য নিজেরা চলে আসে। সেক্ষেত্রে দারুল উলুম দেওবন্দ পরিষ্কার ফতুয়া দিয়েছে যে সাদ সে বিপদগামী, গোমরাহ, পথভ্রষ্ট, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তার কয়েকবার তাওবা করছে, কয়েকবার তাওবাকে ভঙ্গ করেছে। সুতরাং তার অনুসারী হওয়া কোনো অবস্থায় যায় না। শুধু তা না বন্ধু, আমাদের বাংলাদেশে আপনারা জানেন কিনা, আমরা তো জানি, আমরা যখন আমাদের উলামায়ে কেরাম ভারতের ফতুয়াকে উঠাইছি, তখন এই দেশের আনাচে কানাচে যে গুটি কয়েকজন এতাতি ছিল, সাতপন্থী ছিল, তারা বলছে এগুলি উলামায়ে কেরামের মিথ্যা কথা। আমরা যখন নাকি আবার তাদের প্রতিবাদে বলছি যে ভারত দারুল উলুম দেওবন্দের ফতুয়া বিভাগে এখনো তাদের ভিডিও কমন কি যে বক্তব্য সাদ সাহেবের, সেটা সেখানে সংরক্ষিত আছে। এটার পরে এখন তারা আবার কি কয়, নতুন করে সাদ সাহেব রুজু করছে। তাহলে এবার আসেন, প্রথম যে তারা বলছিল সাদ সাহেব এই কথা বলে নাই, পরে যে বলে রুজু করছে, তাহলে আগের কথা মিথ্যা না? আগের কথা মিথ্যা না? জন্য বন্ধু, এই জাতিটি এই কয়েকদিনও যা মিথ্যার আশ্রয় নিয়েছে, মনে বাংলাদেশের কোন বিধর্মীরাও এত মিথ্যার আশ্রয় নিতে পারে। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা আমাদের শহীদ যারা হয় এই দিনের লাইনে যারা শাহাদাত বরণ করেছে, যারা এখনো হাসপাতালে আছে, যারা এখনো কেমন কাতরাইতেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেয়। এবং যারা আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ সচ্ছল, দিনদার, সখী ব্যক্তিরা রয়েছেন, তারা তাদের পাশে দাঁড়াবার জন্য, এবং আমাদের সরকারকেও আমরা বলবো যে কেবল এই কথা মনে করিয়েন না যে আপনাদের কর্মীরা কি হইলে আহত হইলে তাদেরকে চিকিৎসা দিবেন, না, এরা দ্বীনের কর্মী, এরাও আপনাদের কর্মী, সারা বিশ্বের মুসলমানদের কর্মী, ঠিক না? তাদেরকে সুন্দরভাবে চিকিৎসা দেওয়ার জন্য আমরা সরকারের প্রতিও বিনীত অনুরোধ করব। আল্লাহ আমাদের আজকের আশা বসাকে
এই আলোচনাকে আল্লাহ এবং মিছিলকে কবুল করে নেন। এই তাকবীরের আওয়াজকে আল্লাহ তাআলা যেন বিশ্বে পৌঁছাই দেন। দুরূদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদের আজকের এই প্রতিবাদ সভা মিছিলকে কবুল করে নেন। আমাদের হেদায়েতের জন্য এই উলামায়ে কেরামের এই ফিকির, দিনদার ভাইদের এই ফিকির, তাওহীদি জনতার এই ফিকির, আল্লাহ এই ফিকিরকে কবুল করেন। আয় আল্লাহ, আমাদেরকে শান্তিমতো দ্বীনের কাজ করার সুযোগ করে দেন। ইয়া আল্লাহ, আমরা এখানের লোক না, আমাদের প্রয়োজনে আসতে হয়, আপনি আমাদেরকে দ্বীনের কাজে মশগুল থাকার সুবন্দোবস্ত করে দেন। ইয়া আল্লাহ, আমাদের যে ভাইয়েরা খুনিদের হাতে, সাতপন্থী খুনিদের হাতে শাহাদত বরণ করেছে, যাদের মাওলা মাথায় অনেক কোপ লেগেছে, হাসপাতালে আছে, কেউ জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, আল্লাহ আপনি তাদের এই কোরবানিকে কবুল করে। বাংলাদেশ নয়, সারা বিশ্ব থেকে সাতপন্থীদেরকে আল্লাহ আপনি নিস্তেনাবুদ করে দেন। আয় আল্লাহ, খালেদ দ্বীনের দাওয়াত নিয়ে যারা, যে আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত, আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াতের কাজ নিয়ে এসেছিলেন, আয় আল্লাহ তাদের অনুসারী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামরা দায়িত্ব আদায় করে আসছেন, তাদেরকে সঠিকভাবে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। আনেওয়ালা বিশ্ব ইজতেমাকে কবুল করেন, যথা সময় কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার কাছে আমাদের আখেরি ফরিয়াদ, আমাদের ভাই 18 সালেও যারা শাহাদত বরণ করেছেন, যারা মাওলা পঙ্গু হয়ে গেছেন, এই 24 সালেও যারা আল্লাহ পঙ্গু হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদেরকে উত্তম বিনিময় দান করেন, উত্তম বিনিময় দান করেন, তাদের কুরবানিকে কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।